যে মানবে না সে কাফের হয়ে যাবে। একটা মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে সে কাফের হবে বাবা? তার কাফের বলা যাবে? আস্তে একটা লোক রোজা 30টা করে নাই, তার কাফের বলতে পারবেন? হজ করার সামর্থ্য আছে, করে নাই, তার কাফের বলতে পারবেন? যাকাত দেওয়া সত্ত্বেও থাকতেও যাকাত দেয় না, তার কাফের বলা যাবে? আরে না, কিন্তু তৌহিদকে অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে। আমার কোন শক্তি নাই। তবে কথাগুলি আমি অনুরোধ করি আমার বাজানরা, যারা মুরব্বীরা আছেন, আপনাদের ঘরে যদি যৌবন প্রাপ্ত সন্তান থাকে ওরে এক জায়গায় আপনি বায়াত করাই দেন গে। আমি নিজে ভালো মানুষ না হইলে একটা ভালো মানুষের বাবা যেন হতে পারে। শোনারে, আল্লাহওয়ালা হইতে হইলে মাটাও ভালো লাগে, বাবাটাও ভালো লাগে। আপনার এলাকায় ইটের ভাটা আছে নাকি? ইটের ভাটা আছে না? ইট কি আমবাই কাটে? ওই ইট কাটার মাটি সেন্তি হয়, আবার একটা ফর্মা আছে, ওই ফর্মার মধ্যে দিয়ে তারপরে কাটে। আচ্ছা, ফর্মার মধ্যে লেখাটা যদি সুন্দর থাকে তাহলে ইটের গায়ে লেখাটা কেমন হবে? সুন্দরই আসবে। যদি বেহাস থাকে, ফর্মা যদি একটু বেহাতেরা হয়, ইটও বেকাতেরা। থাক থাক, হ্যাঁ আমাকে বেশিরভাগ দিতে পারছে না আমার মতো পুরা কাপাইলে ফর্মা পাল্লা কইল কপাল হইলে আমাকে বড় যেমন কই হুয়াই তুই মাটিতে যাইতে মাটিতে। আরে বাপ রে বাপ, আমাকে বললে তাই রে বাবা, এত সহজ না, এত সহজ না ধর্মটা, এত সহজ না রে। শোনা গানটা গাই, আমাকে আব্দুর রশিদ সাহেবের একটা গান, তোমার গান শোনা। আমার তো এরপরে বাইনা হবো না, উনি খালি বেশি কথা কয়। তবে এটা কথা কই বাবা, এই পাল গেলে শেষ। এই যে মায়ের গর্বে ভাই জন্মাইলা, ও বাজা, মায়ের গর্বে ভাই জন্মাইলা, পুনের পেটে ভাগিনা হইলে রমজানের চাঁদ উদয় হইয়া যাবে পাগল, রমজানের চাঁদ উদয় হইয়া যাবে, মুর্শিদ ভজিবে ভইয়া, মুর্শিদ ভেদ জানিয়া নিবে, মুর্শিদ ধইরা ভেদ জানিয়া নিবে, মুর্শিদ ভজিবে ভইয়া, মুর্শিদ ভেদ জানিয়া নিবে। ভাই জানিলে বইনের পেটে ভাই না হলে রমজানে চাঁদ উদয় হইয়া যাবে, মুর্শিদ ভজিবে ভইয়া, মুর্শিদ ভেদ জানিয়া লোদে বাজান, ভইয়া মুর্শিদ ভেদ জানিয়া লোদে, মুর্শিদ ভজিবে ভইয়া, মুর্শিদ ভেদ জানিয়া লোদে। গানের ধরনটা হইল মায়ের গর্বে ভাই জন্মাইলে, বোনের গর্বে ভাগ্নে আইলে, তাহলে চাঁদ উদয় হয়ে গেছে না। রমজানের চাঁদ উদয় হয়ে যাবে, 3 ভাগে বিভক্ত রোজা, কোরআনে তাই বলছে সোজা। সুবহানাল্লাহ, প্রথম 10 দিন বরকত হাসিল হবে, পছন্দ হলে প্রথম 10 দিন বরকত হাসিল হবে, পাগল বন্ধ হলে প্রথম 10 দিন বরকত হাসিল হবে। 3 ভাগে বিভক্ত রোজা, কোরআনেতে বলছে সোজা, প্রথম 10 দিন বরকত হাসিল হবে, পছন্দ হলে প্রথম 10 দিন বরকত হাসিল হবে। ওই আমার বাজারে প্রথম দিন বরকত হাসিল হবে, সাধনায় যে বড় ও বাজার, সাধনায় যে বড় হবে, বরকতের দর্শই তো পাবে, সাধনায় যে বড় হবে, বরকতের দর্শই তো পাবে, হবে তার বরকতের দর্শই তো পাবে, ওই যুগের মরণ
ধরিবে ওজা মুছি ভেদ জানিয়া লবে বাজান ওজা মুছি ভেদ জানিয়া লবে মুছি ধরিবে ওজা মুছি ভেদ জানিয়া লবে বাজান ওজা মুছি ভেদ জানিয়া লবে মুছি ধরিবে ওজা মুছি ভেদ জানিয়া লবে। দ্বিতীয় ভাগেরও 10 দিন রহমত দেয় রব্বুল আলামিন। এই রহমতে তিন মিসকিন পাবে আমার মনোহরে এই রহমতে তিন মিষ্টির পাবে আমার মুন্সি ভাই এই রহমতে তিন মিষ্টির পাবে। ছোট বাপ মানাই আমরা এতিম কই, তাই কই না? কোরআন শরীফে এতিম কয় নাই। কোরআন শরীফে এতিম কইছে কাদেরকে? তোমার রিপুগুলি নষ্ট হয়ে গেছে, আল্লাহর পথে আর মন বসে না, ধর্ম কথা ভালো লাগে না, এই রিপুগুলি এতিম হয়ে গেছে, অকেজ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আর মিসকিন বলে কারে? যিনি সব কিছু ত্যাগ করে কামেল পীরের দরবারে গোলাম হয়ে থাকে, এদেরকে মিসকিন বলা হয়। আরে একটা রোজা করতে পারো না, একটা মিসকিন খাওয়ায় না, ঠিক না? তাহলে এই মিসকিন কিরা? যিনি বিষয় মোহকে ত্যাগ করে, যিনি আল্লাহর জন্য পাগল হয়ে সমগ্রর দরবারে গোলাম হয়ে থাকে, তাকে মিসকিন বলা। দ্বিতীয় ভাগেরও 10 দিন রহমত দেয় রব্বুল আলামিন। আরে এই রহমতে তিন মিসকিন পাবে পাগল মনোহরে এই রহমতে তিন মিষ্টির পাবে আমার মুন্সি ভাই এই রহমতে তিন মিষ্টির পাবে। ওরে পাগল আরো পাবে মুক্ত যারা ও সিরাজ আরো পাবে মুক্ত যারা, যারা মুর্শিদের প্রেমের মোরা। গেরু পাবে মুক্তদার কাদের মুর্শিদের পাগল যারা মুক্ত যারা, তারা পীরের প্রেমের মোরা। মোকাবলা আন্তা বহুত হবেই তারা। ওরেই বধু বাংলা বহু হবে মুর্শিদ ধরিবে ওই যা মুর্শিদ ভেদ জানিয়া লবের বাজান ওই যা মুর্শিদ ভেদ জানিয়া লবে মুর্শিদ ধরিবে ওই যা মুর্শিদ ভেদ জানিয়া লবের বাজান ওই যা মুর্শিদ ভেদ জানিয়া লবে মুর্শিদ ধরিবে ওই যা মুর্শিদ ভেদ জানিয়া লবে। আস্তে একটা মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে সে কাফের হবে বাবা? তার কাফের বলা যাবে? আস্তে একটা লোক রোজা 30টা করে নাই, তার কাফের বলতে পারবেন? হজ করার সামর্থ্য আছে, করে নাই, তার কাফের বলতে পারবেন? যাকাত দেওয়া সত্ত্বেও থাকতেও যাকাত দেয় না, তার কাফের বলা যাবে? আরে না কিন্তু তৌহিদকে অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে। তৌহিদ একত্ববাদ এটা যদি কোনো মানুষ অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। ও বেটা রিসালাত এটাকে অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে। আদালত আল্লাহর বিচার যে মানবে না সে কাফের হয়ে যাবে। কিয়ামত এটা হইলো প্রলয় কিয়ামত, একটা রোজ কিয়ামত। কিছু মানুষ মনে করে আমি আর মরুমি নিয়ে কোটি কোটি টাকা মানুষের বাইরে রাজস্বিক বাড়ি করছে, তার থার কপালে জোটে নাই। কি বাজান আছে কত কোটি কোটি টাকা। এটা পিওর, এটা ডিসি অফিসের পিওর, হ্যাঁ 5 কোটি টাকা খরচ করে বাড়ি বানাইছে। এনে বাড়ি থাকার কায়দা নেই। ওই যে কালা ফেরেস্তারা পাশে লাগছে। কালা ফেরেস্তা কালা ফেরেস্তা বোঝো না? না তো ওই রে আব্দু আমি কালা আরে ফেরেস্তা। বাপ রে বাপ। ও বাবা সুন্দর নাম, সুন্দর। খবরদার খবরদার খবরদার, দুদিনের দুনিয়ার মুসাফির ফিরে চল ঘর। দুদিনের প্রবাসী আসি বিধায় বাঁধিনু ঘর, প্রবাসের সাথী যারা আমার সকলই হয়ে গেল। সে মানুষটা কাফের হয়ে গেল। আর একটা হলো মাওলাইয়া। এই 5টা হলো ধর্মের স্তম্ভ।
এই পাঁচটা মার ধর্ম হলো নিজেকে চেনা। আগে বলছি না ধর্মটা কি? নিজেকে চেনা। এই নিজেকে চেনা মারফত এই ধর্মের স্তম্ভ হলো পাঁচটা। এই পাঁচটাকে যদি কেউ না মানে সে কাফের হয়ে যাবে। কাফের হয়ে হইলে রমজানে জাদু হইয়া যাবে মুর্শিদ ভক্তিতে। হইয়া মুর্শিদ ভেজানিয়া নদের বাজার, হইয়া মুর্শিদ ভেজানিয়া নবে মুর্শিদ ভক্তিতে। হইয়া মুর্শিদ ভেজানিয়া নবে। মানব দেহের সকল গুণা শেষের 10 দিন তাদের পাওনা। সুবহানাল্লাহ। 10-এর একদিন সবে কদর হবে। 10-এর একদিন সবে কদর হবে। 10-এর একদিন সবে কদর হবে। ছোট সদরুদ্দিন চিশতি বাবা যাদের কোরআন দর্শন করে দেখছি, কোন মানুষের জীবনে যদি একবার কদর ঘটে সঙ্গে সঙ্গে আল্লাহর পরিষদের লোক হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার জীবনে মোটামুটি 14-15 বছর বাড়ি তারাবির নামাজ আমার ভাই বিলা মুন্সি আসছিল, আসতে পারে না, আমার পড়ান লাগতো। খড়িটা বাদিয়ে হেলাইছি কদর রাত নামাজ পড়ছি। কি আগে তাই আছে? আমি নিজে রাত বই নামাজ পড়ছে সুলা খড়ি। কদরের নামাজ পড়ে নাই হে মানুষ নাই। কারো উপর তো এলহাম নাজিল হয় না। যিনি কদর প্রাপ্ত হবে তার উপরে এলহাম হবে। কামিল পীর সাহেব ধৈর্য জানো, সাদা পীরের কাছে যাইও না। বর্তমান তো সাদা পীরের বাজার খুব গরম। ওই তুমি কইলে না যে দেশে শেখ পীর সাহেবের নাম কয়, ওই দেশে আর এক পীর সাহেবের নাম কয়। শেখের কাছে যাইয়া মানুষ গোয়া দিবেন লাগছে। খেলাপতি দেয় নাই, গান গায়। হ্যাঁ পীর সাহেব হয়েছে। আমাকে মাছ ভান্ডার দরবার থেকে ওরে খিলাফত দেয়। তা আমাকে দেশের এক বয়াতি হ্যাঁ বলে মাছ ভান্ডার খিলাফত দিছে, গান গাই দেশ দিয়ে আসি। হ্যার কাছে যায় মাইসে গোয়া। এই তত্ত্ব জানলে যদি বড় পীর সাহেব হইতাম, বাংলাদেশে 1 নাম্বার না হইলে 2 নাম্বার নিচে পড়তাম না। এটা আমার গুরুর দোয়া। আমি গান জানি না, কিন্তু আমার চাইতে যে কোরআন হাদিস বেশি কইয়া কথা কইয়ে যাবো, সেটা আমার সহি বন্ধ পড়ে নাই। আল্লাহর রহমতে এটা পীরগিরি নামিয়া। এটা কি পীরগিরি? পীর ধরবা, যারে পীর ধরবা তার দরবারে যাবা, দেখবা তার পীরের সাথে তার কর্তব্য সম্পর্ক আছে। ভালো সিলসিলাটা কোন তাইলো ওই জাতের দিয়ে হনি যাবো। আমার দেখ দি কি কয়। নগদ নগদ আমি বিয়ে করব না, ওই জাত আমার কাছে আসবে দেব না। বোঝো কোন কইলাম। আলো দেখলি বারে যাইও না, নাহলে পুইরেও মরবা। এই জন্য সাইকি লালন বলেছেন, সুজন চিনিয়া করিও প্রীতি শেষ ভালো দাঁড়াই যাতে না যাই না মই জনা পিড়িতে। সুজন চিনে কর পিড়ি সজ ভালো দাঁড়াই যাতে তোমার, সজ ভালো দাঁড়াই যাতে না বুঝে মজো পিড়িতে, না বুঝে মজো না পিড়িতে। সুজন চিনে ভরা পিড়ি ও
যে বোঝনা দিতে এটা উদাহরণের গানটা। মানব দেহের সকল গুণা শেষের 10 দিন তাদের পাওনা, এই 10-এর একদিন সবে কদর হবে। সরকার রশিদ বলে সত্য খবর, যারা আলেম বা পীর নামে সাজছে ফক্কর তাদের কাছে ঘোরানো নিজাম ভাই কইছে আমি অঙ্ক করব না, তার কাছে কি পাওয়া যাবে বাবা? এত সস্তা ধর্ম, আমার মাফ করে দিয়েন বাবা। আপনাদের সন্তানগুলিকে শিখান। মনে হয় সময়টা একেবারেই ও বাবা, সুখের রজনী খুব তাড়াতাড়ি চলে যায়। অনেক কথা বলছি বাবা, আর কথা বলুন না। আমার কথায় ভাষায় কোনো ব্যথা পেয়ে থাকলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে। আমি পরিশেষে আস্তে 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 আমরা সময় মতোই আমরা শেষ করে দিব। আজকে বিগত কয় বছর এই বাড়িতে মনে হয় 4 বার আসলাম। আমার মালিক আমাকে এই দরবারে আনছে, আপনাদের চরণ ধুলি পেয়ে আমি ধন্য। পরিশেষে দোয়ার একটা বিষয় বলি বাবা, দোয়া চাই আমার যেন এরকম সাধুগুরুর ভেতর থেকে যেন আমি যাইতে পারি, এই হালকা যেন আমার থাকে, আমি আমার মুর্শিদকে কাছে নিয়ে। বাবা সন্ধ্যা লেগে গেছে, সূর্য ডুবে যাচ্ছে। আমার মালিক যদি আমাকে ডেকে ঘরে না নেয় আমি তো পথ হারা হয়ে, সেই যাওয়াটা যেন আমার মুর্শিদের সাথে হয়, আমার খালেক চাঁদের সাথে হয়, আমার শামসুল হক মুরির সাথে যেন হয়। তা না হলে গান গাওয়ার আমার কোনো দাম না। আমরা তো চর অঞ্চলের মানুষ বাবা, বিশাল চর পড়ছে। এই যে আমাদের দৌলতদিয়া ঘাট থেকে মাওয়া পর্যন্ত চর, 14 মাইল শুধু চওড়াই বাবা। তো চরের উপরে পাতলা পাতলা কিছু বাড়ি, কিছু ভাওর বাড়ি, আস্তে 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 কিছু বাড়ি হয়ে গেছে, অনেক জায়গা। তো চরে যে একটা গোয়ালা বোঝেন না, যারা দধি তৈরি করে, ঘোষ, উনিও বাড়ি করছে যে চর অঞ্চলের মানুষের গাভীর দুগ্ধ বেশি হয়। এই গোয়ালা বেচারা শখ করে একটি বাচ্চা, গাভীর বাচ্চা এনেছেন, ছোট্ট বাছুর বাচ্চা, ওটাকে লালন পালন করে শখ করে নাম রাখছে হলো শ্যামলী। রাখে না, গরুর নাম রাখে না, রাখে রাখে রাখে, ছাগলের নাম রাখে, বিলেই কুত্তার নাম রাখে। এই শ্যামলীকে এমন শিক্ষা দিছে, শ্যামলীর সকালবেলা গলায় থেকে দড়ি সাইডে দেয়, শ্যামলী আমি তো সারা দিন রিজিকের জন্য পাগল হয়ে মানুষের বাড়ি বাড়ি দাঁড়ে দাঁড়িয়ে ঘুরি, আমি তোরে মাঠের মধ্যে ছেড়ে দিলাম, কত মাঠ রয়েছে, তুই সব জায়গায় খাবি, তুই কিন্তু কারো খেতে মুখ দিস না, জানি কিন্তু আমার গালাগালি পাবি। এমন শিকারি করছে, সকালবেলা গলায় থেকে ছেড়ে দেয়, সারাদিন খেয়ে আবার সন্ধ্যায় একলাই বাড়ি চলে আসে। আমাদের চর অঞ্চলে এখন বাবা বড় ধান লাগান শুরু হয়েছে, অনেক মাটি পড়ে। তো কিছু জায়গায় বড় ধান লাগায়, কিছু হাত দিয়ে লেপে, আবার কিছু কান্দের উপরে নাঙ্গল টেনে বনে। তো নতুন মাটি পড়লে ওর মধ্যে কিছু সোপা সোপা ঘাস হয়, খুব তাজা।
ওই শ্যামলী ওই ঘাসের লোকটা সামলাইতে পারে, নরম মাটিতে একটু খায়, গাড়তে চায়, আবার দেহের উপরে ভর করে আবার দুই পাও অগ্রসর হয় নিচের দিকে। নরম মাটি সামনের দিকে যখন গেছে আস্তে করে মাটির মধ্যে গাইরে পড়ছে, আর নড়াচড়া করে নাই। ওই বনের মধ্যে একটা বাঘ ছিল, ওই বাঘ সবসময় চিন্তা করে শ্যামলীকে খাওয়ার জন্য, কিন্তু আসলে দুপুরের পানি পিপাসায় পাগল হয়ে গেছে বাঘ। তাকায় দেয় কাদার মধ্যে শ্যামলী গেড়ে গেছে। বাঘ মনে মনে কয় আজকে আর তোরে কেউ বাঁচাইতে, আজকে আমি তোরে খাবো। কিন্তু বোকা বাঘ তো বুঝে নাই, ও যদি ওখানে যায় ও তো গেড়ে যাবে, নরম মাটি না। তো বাঘের তো একটা অভ্যাস, লম্ফ দিয়ে ধরে, দূর থেকে লম্ফ দিয়ে ওই শ্যামলীকে ধরবার জন্য পড়ছে। শ্যামলীর দেহের উপরে না পড়ে পাশে যেয়ে পড়ছে। ওই একটু বেশি গাছে না, ও তো এমনি ওজন, তারপর লাভ দিয়ে পড়ছে। ও আস্তে করে একটু বেশি গাছে, পাশাপাশি দুইজন রয়েছে। সূর্য লাল হয়ে গেছে, সূর্য তলিয়ে যাচ্ছে। বাঘ বলছে শ্যামলী রে, ইচ্ছা ছিল তোর সব মাংসটুকু খাবো, তা তো পারলাম না। একটু পরে তুইও মারা যাবি, আমিও তো মারা যাবো। তো মুখটা একটু ঘুরে দেখামছি দিয়ে একটু রক্ত খাই। গাভীটা চোখের পানি ছেড়ে দিছে। বাঘ তুমি ভুল বলতেছো, আমি মারা যাব না, তুমি মারা যাও। বাঘ রাখছে, কি কও তোমার গায়ে এত শক্তি বেশি আমার চাইতে যে তুমি বাঁচবে, আমি মারা যাব? গাভীটা চোখের পানি ছেড়ে দিয়ে বলছে বাঘ রে, আমার গায়ে শক্তি নাই, তোমার শক্তি আছে, কিন্তু আমার ঘরে যে একজন মালিক আছে, তোমার ঘরে তো কোনো মালিক নেই। আমি যখন রাত হয়ে যাবে বাড়ি যাব না, আমার মালিক একটা আলো নিয়ে মাঠের মধ্যে খুঁজবে আর শ্যামলী বলে আমাকে ডাকবে, আমি হাম মারাবো, উত্তর করব। মালিক যখন আমাকে দেখবে আমি গেড়ে গেছি, সুকৌশলে মালিক আমাকে তুলে নিয়ে যাবে। ও বাঘ তোমার তো মালিক নাই, তোমার তো কাদার মধ্যে মরণ হবে। আরে বাঘ তুমি জানো, আমার মালিক যখন দেখবে আমি তোমার পাশে গেড়ে গেছি, আমার মালিক মনে করবে তোর তারা খেয়ে আমি গেড়ে গেছি। এই জন্যে তোমার যাতে মরণ হয়, লোকজন ডেকে এনে সেই ব্যবস্থাটা করবে। আমি ঠিকই চলে যাব। কথাটা কেন বললাম, আমি যেন বাঘের মতো মালিক হারানো হই।
দয়াল রে জানে বলি আপন আপন বাজান সেই তো আপন নয়। ওরে দয়াল তুমি বিনে এ সংসারে
ভুল বেয়াদবি হলে আল্লাহর হস্তে ক্ষমা দৃষ্টিতে খারাপ কথাগুলি আমাদেরকে দিয়ে যাবেন, ভালো কথা দিয়ে আপনারা নিয়ে যাবেন। আমি আমার খালেক চাঁদ বাবা মুবারক ভক্তি শ্রদ্ধা জানাই। আমার মুসলিম উদ্দিন ভাই, আমি ভাইয়ের প্রতি ভক্তি রাখি। ভোর থেকে এই পর্যন্ত যে মানুষটি এত ভালোবাসা দিয়ে কাছে রেখেছেন, যিনি অত্যন্ত পরিশ্রম করছেন, আমার মামুন মুর্শেদ বাবা, আরও যারা আওলাদ আছেন, প্রত্যেকের প্রতি ভক্তি এবং শ্রদ্ধা জানায়।